হবে যে রাজকার্য পরিচালনা করবে আমি তার সেনাপতি হয়ে কাজ করব। দ্রোণাচার্য কি বলেছিলেন যে আমি কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু, কিন্তু আমার ভূমিকা থাকবে এই সিংহাসনে যে বসবে আমি তার সেনাপতি। আর কর্ণ কি বলেছিল না আমাকে মাথা উঁচু করার, মাথা উঁচু করে বাঁচা যে শিখিয়েছে, আস্তাকুর থেকে যে তুলে আমাকে সিংহাসন দিয়েছে দুর্যোধন। দুর্যোধন যে পক্ষে থাক আমি সেই পক্ষে যাব রে। আমি সেই পক্ষে যাব রে, সেই পক্ষে যাব রে, দুর্যোধন রবে সেই পক্ষে যাব রে। যুদ্ধে বাবা যিনি জনার্দন অর্জুনের রথে গিয়ে করিলেন আসন, ঘোড়ার লাগাও হাতে নিয়ে রথ চালানো তিনি। এবার শূন্যের উপর চাকা চলে, শূন্য জানি কাহিনী 15 দিন রথটা শূন্যে চলছে। কিন্তু যেদিনকে দ্রোণাচার্য বধ হয়ে গেল সেই দিনকে রথের চাকা মাটিতে, রথের চাকা মাটিতে নেমে গেল। কেন? গুরু বধ হয়েছে বাবা। বাবা রথ কাকে বলে? আমাদের এই দেহ রথ। তাহলে দেহ রথ শুধু পুরুষের একা নয়, নারীরও তো রথ। তাহলে ওই নারী রথে পুরুষ চাপে কতক্ষণ থাকে না? এখানে গুরু যতক্ষণ ততক্ষণ রথ উপরে। এই গুরু যখন নিধন হয়ে যায় অর্থাৎ ব্রহ্মস্খলন হয় তখন এই রথের উপরে থাকে বাবা এ তো আপনি নামে রে, আপনি নামে রে। তখন আপনি নামে রে, ওরে আর কি রথ উপরে আপনি নামে। তাহলে গুরু দ্রোণাচার্যকে দেখলে হবে ওটা হচ্ছে গল্প। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। এই ব্রহ্মরূপী গুরু যখন বধ হয় তখন এই দেহরথ আপনি মাটিতে নেমে যায়। তাহলে একদিকে মহাভারতের গল্প আর আরেকদিকে আমাদের অন্তর জগতের শিক্ষা। আমি কি বলি আমি কি বলি মহাগন্ধারী মহাভারতে যাহা বলেছে তোমার প্রশ্ন ছিল কি 15 দিন পর নামলো কেন? আমি উত্তর দিলাম কি না সেদিনকে গুরু বধ হয়েছে। গুরু দ্রোণাচার্য 15 দিনের দিন বধ হয়েছে। যদি বল এটা অন্যায়, না অন্যায় নয়, এটা অন্যায় নয়। তুমি পূর্বের কথা করো স্মরণ, তুমি পূর্বের কথা করো মা স্মরণ। পরিচয় কি দ্রোণাচার্যের বাবার নাম ঋষি ভরদ্বাজ। ঋষি ভরদ্বাজ গহন জঙ্গলের মধ্যে বসে সাধনা করতেন। উনি 12 বছর স্নান করেন। 12 বছরই ভরদ্বাজ সাধনা করতে করতে 12 বছর পূর্ণ হয়ে উনি এসেছিলেন প্রভাত স্নান করতে। ওই স্নান করে গিয়ে যদি অগ্নিতে আহুতি দিতেন ঋষি ভরদ্বাজ তাহলে উনি ইন্দ্রের একটা ইন্দ্রত্ব পেতেন। তাই দেবতারা কৌশল করে দেখলেন ঋষি ভরদ্বাজ এই সাধনা পূর্ণ করতে দেওয়া হবে, ওর সাধনায় থেকে ওকে সরিয়ে দিতে হবে। তার উপায় কি? স্বর্গে থেকে
স্বর্গবেশ্যা উর্বশীকে আস্তে ফোন স্বর্গবেশ্যা উর্বশীকে পাঠিয়ে দিয়েছিলেন। ঋষি ভরদ্বাজ স্নান করে কেবল উঠছে, আর উর্বশী উলঙ্গিনী হয়ে নদীর উপর দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, কারণ ওকে কামে কামতরা করার জন্য। বারবার যখন ওই উলঙ্গিনী হয়ে সামনে দিয়ে যাচ্ছে, একবার দৃষ্টি দিয়ে যেমন তাকিয়েছেন, আর অমনি সঙ্গে সঙ্গে ব্রহ্ম স্খলন হয়ে গেল। ভরদ্বাজ সেই বীর্য ধরি গঙ্গার কূলে কৃষকরা যে দ্রোণ তৈরি করে মাঠে খেতে জল দেয়, সেই দ্রোণের মধ্যে রেখে দিয়েছিল সেই মহাবীর্য। 12 বছরের সাধনার ফল সেই মহাবীর্য থেকে তৈরি হয়েছিল এই দ্রোণাচার্য। ঋষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য। ঋষি ভরদ্বাজ আর ইন্দ্রলোকে যেতে পারল না, ব্রহ্মস্খলন হয়ে গেল, আর সেই দ্রোণের মধ্যে জন্ম নিল নাম দ্রোণাচার্য রে। ওরে নাম দ্রোণাচার্য রে, নাম দ্রোণাচার্য রে। সেই দ্রোণের মধ্যে জন্ম নিল নামে দ্রোণাচার্য রে। ব্রাহ্মণের অংশে জন্ম নিল ব্রাহ্মণ দ্রোণাচার্য। দ্রোণাচার্য আস্তে আস্তে জঙ্গলে মানুষ এই লোকালয়ে আসে। ব্রাহ্মণের বৃত্তি করতে 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 উপযুক্ত বয়সে বিবাহ করলেন কৃপাচার্যের ভগিনী কৃপির সঙ্গে। বিবাহ করে সংসার করলেন। দ্রোণাচার্য মতে কিন্তু শৈব অর্থাৎ শিবের আরাধনা করেন। শিবকে তপস্যা করে 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 শিবের অংশ থেকে ওই একটা পুত্র জন্মগ্রহণ করলো, নাম যার অশ্বত্থামা। কিন্তু দ্রোণাচার্য সাধনা করে, তপস্যা করে, যা কিছু করে সবকিছুর মধ্যেই নিজের ছেলেকে দেখে, মানে আত্মযোগ। অত ছেলে পাগলা বাবা পৃথিবীতে দেখা যায় না। আপন আপন বাবা সবাই পুত্রকে ভালোবাসে, কিন্তু দ্রোণাচার্যের মতো ছেলে ভালোবাসা আমরা জগতে কেউ দেখিনি। আমরা জগতে কেউ দেখিনি। অত বড় ছেলে ভালোবাসা জগতে কেউ দেখিনি। সন্তানকে সবাই ভালোবাসে, কিন্তু দ্রোণাচার্যের মতো অত পুত্র স্নেহ অন্য ব্যক্তি দেখা যায়। ওনার সব সময় ভয় ছিল আমার ছেলেটা মারা যাবে, অকালে শেষ হয়ে যাবে। তাই শিব বর দিয়েছিল যে তোমার এই ছেলে দীর্ঘজীবী হবে, অমরত্ব লাভ করবে। ওই সব সময় ছেলে মরে যাবে, ছেলে মরে যাবে, এই ভয় ছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ঘোষণা করা হয়েছিল এই কথাটি, দ্রোণাচার্য ছেলে পাগল, ওকে একবার শুনিয়ে দাও তোমার ছেলে মারা গিয়েছে। তোমার ছেলে মারা গিয়েছে, তোমার ছেলে মারা গিয়েছে, ওকে শুনিয়ে দাও ওদের কাছে আমার ছেলে। আগো হ্যাঁ কাকা বাবু, জয়নিদাই জয়নিদাই, কি চললেন কেন? হ্যাঁ বাবা, আপনারা চলে গেলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আমি তো ভাবলাম আপনার টাকা কথা হলো না বলে। হ্যাঁ ভালো আছে বাবা। আচ্ছা আচ্ছা ভালো থাকবেন বাবা। আমি তাকাচ্ছি আপনাদেরকে, আমি কথা বলার সময় পাইনি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, প্রণাম নেবেন। আচ্ছা আচ্ছা, কবি গান, দীর্ঘ সময়ের গান। আমি খুব দুঃখিত দেরি করে আসা, যার জন্য ছেলেদের মুখে তাকিয়ে ভেবেছিলাম যে গানটা একটু বেশি সময় করব। আমরা কিন্তু একমাত্র সকাল থেকে চা বিস্কুট খেয়ে আছি। আমার এই দলটা পুরো চা বিস্কুট খেয়ে আছে, জানেন তো। আমরা বহুদূর থেকে আসছি, কমিটির ছেলেরা বারবার অনুরোধ করেছে আমাদের খেতে, ওদের রান্না বান্না রেডি। আমরা নিজেরা বলেছিলাম বাবা কিছু খাবো না, তোমরা পাগল। ওরা বারবার চেষ্টা করেছে গানের মধ্যে খাওয়ানো, মানে আমাদের তো রাগ করে খাইনি তা নয়, আমরা সময় দিতে পারি।
তাই ভেবেছিলাম গানটা একটু বেশি সময় করবো, কিন্তু আপনারা একে একে সবাই যখন উঠে পড়ছেন আসল ফাঁকা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। এখনো কজন আছেন আপনারা? কমিটির ছেলেরা এখানে আছো বাবা? হ্যালো বাবা, শোনো জিজ্ঞাসা। কবি গান তো দিন থেকে রাত পর্যন্ত হয়, বেলা 2-2:30 থেকে গান দিলে পারে গানটা ভালো হয়, কিন্তু ওরা চেয়েছিল তাই 3টে থেকে গানটা দেবো, সে জায়গায় 4টে হয়ে গিয়েছিল। লোক আস্তে আস্তে ফাঁকা হচ্ছে বাবু, লোক তো আস্তে আস্তে কমছে। তা পরে আর একটা পর্ব আছে যেটা হচ্ছে বল গান, লোক উঠে গেলে তো সেটা ভালো লাগবে না, কি করবো? হ্যাঁ জিজ্ঞেস করো, এবার মন দিয়ে শুনে যান। এবার মন দিয়ে শুনে যান, ওগো ভাবের ঘরে একটু ভাবনা গায়ে মাগাধারী। শোনো, তোমার ছেলে দুর্যোধন আমাকে চেয়েছিল, আমি তার দিকে হই। অর্জুন আমাকে চেয়েছিল, আমি তার দিকে হয়েছি, কিন্তু দুজনের চাওয়ার মধ্যে তো আলাদা আছে। মা, যে আমারে ভালোবাসে আমি যে তারি বাধার ওই, যে আমারে ওরে যে আমারে ভালোবাসে তারি বাধা নাই, যে আমারে ভালোবাসে তারির বাধা রই, বলি যে আমারে ভালোবাসে তারির বাধা রই, বলি যে আমারে ভালোবাসে তারি বাধা রই। যে আমারে ভালোবাসে আমি তারি বাধা রই। তোমার ছেলে দুর্যোধন, তার কাছে আমি শান্তির দূত হয়ে গিয়েছিলাম। দুর্যোধন 5 ভাইকে 5খানা গ্রাম দিয়ে দিয়ে একটা মীমাংসা করে না। তোমার ছেলে দুর্যোধন আমাকে শিকল দিয়ে বেঁধেছে, আমি বাধা দিয়েছি। ভীষ্ম নিষেধ করেছিল, দ্রোণাচার্য প্রতিকার করেছিল, ধৃতরাষ্ট্র কেঁদেছিল, আর কৃষ্ণ বলেছিল দুর্যোধন আমাকে বাঁধো, শিকল নিয়ে আসো। প্রহরীরা শিকল তুলতে পারে, দুর্যোধনের হাতে শিকল উঠেছিল, সেই শিকল দিয়ে আমাকে বেঁধেছে। আমাকে বেঁধে কারাগারে ঢুকিয়েছিল দুর্যোধন। কারাগার থেকে যখন বেরিয়ে আসে দেখে কারাগারে কৃষ্ণ নয়, কারাগারে দুর্যোধনের ভাই দুঃশাসন। এ আমার লীলা। ভীষ্ম বলছে দুর্যোধন আমাকে বাঁধো। দুর্যোধন তাকিয়ে দেখে ওটা ভীষ্ম নাই, ওটা কৃষ্ণ। দ্রোণাচার্য বলছে আমাকে বাঁধো। দুর্যোধন তাকিয়ে দেখে ওটা দ্রোণাচার্য নয়, ওটা কৃষ্ণ। যেদিকে ঘোড়ায় আঁকি সেই দিকে কৃষ্ণ দেখে। বলো তো দুর্যোধন। আর ওদিকে কারাগারে হাহাও করে কাঁদছে দুর্যোধনের ভাই দুঃশাসন। দাদা মুক্ত করো, দাদা মুক্ত করো, দাদা মুক্ত করো। দুর্যোধন কৃষ্ণ ভেবে যাকে বেঁধেছিল সে হলো দুঃশাসন। এত কিছু ভুলেও বুঝতে পারিস না মা আমি কে? যে আমারে ভালোবাসে আমি তারই বাধা। ওগো মায়ার বাঁধন যাই কেটে যাই, মাগো মায়ার বাঁধন যাই কেটে যাই, সে যে অটুট বাঁধন নই। ওগো মায়ার বাঁধন যাই কেটে যাই, বাঁধন ওরে মায়ার বাঁধন যাই কেটে যাই, বাঁধন নই। যে আমার ভালোবাসে তারি বাধা রই, যে আমার ভালোবাসে তারি বাধা রই। আমায় ভালোবেসেছিল রে প্রহ্লাদ, তোমার ছেলে দুর্যোধন চেয়েছিল বটে, কিন্তু একটা কথা ভাবো তোমার, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় শুয়ে আছে। ওই রাত্রিটা ঘুমের রাত্রি,
এখনো পর্যন্ত ভগবান ঘুমায়। যারা একাদশী করেন তারা জানেন আমাদের এক বছরে 24টা একাদশী, তার মধ্যে 4টে একাদশী প্রধান। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের ছোট ঢোল, ছোট কথা বলার সময় ছোট, হ্যাঁ বাজাও কিন্তু ছোট। 4টে একাদশীর মধ্যে প্রথম একাদশী কি? শ্রীকৃষ্ণের শয়ন একাদশী, মানে ভগবান শুয়েছে। তারপর হচ্ছে পার্শ্ব একাদশী, ভগবান পাশ ফিরলেন। তারপরে হচ্ছে উত্থান একাদশী, মানে ভগবান উঠলেন। তারপর হচ্ছে ভৈম একাদশী। এই ভীম একাদশী নির্জল একাদশী, মানে কিছু খেতে নেই। এই একাদশীটাকে ভীম একাদশী বলা হয় কেন? মানে পঞ্চ পাণ্ডবরা এরা 5 জন একাদশী করতেন। মা কুন্তি একাদশী করতেন, আর 4 ভাই একাদশী করতেন। ভীম একাদশী করতেন। ও রান্নার কাজ নিজে নিজে করতো, নিজে নিজে খেত। তা কুন্তি বলতো, হারে ভীম, একাদশী করতে হয়, একাদশী অন্ন নিলে পাপ হয়। তো একদিন অগস্ত্য মুনিকে জিজ্ঞাসা করছে, ভীম মুনিবর, এতগুলো একাদশী আমি করতে পারবো না, আচ্ছা এর মধ্যে এমন কোন একটা একাদশী নেই যে একটা একাদশী করলে সব একাদশী পালন করা হবে? বলো তা আছে। বলো কি? ওই নির্জল একাদশী, এই যে মাঘ মাসে যেটা আসে, ভীম ওই একাদশীটা করেছে, আর বাকি একাদশী ভীম করে। আচ্ছা তাহলে একাদশীর মধ্যে একটা শয়ন একাদশী, তাহলে সেদিনকে শুয়ে আছে। আচ্ছা একে জাগাতে হয় কি বলে তোমার ছেলে জানে? একবার জিজ্ঞাসা। ছেলে তো যেমন তোমার বাবাই তো জানে, মাই তো জানে। দুর্যোধন গিয়ে বসলো মাথার কাছে, আর অর্জুন বসলো পায়ের নিচে। আগে ভাববা, ভালোবাসা শিখতে হবে। আগে বসা, তারপরে চষা। আগে বসা শিখতে হবে, তারপরে চষা শিখতে হবে। আমি মাটি চষার কথা বলছি নি, আপনারা মনে মনে বুঝে নেবেন। মনে ভালোবেসে ছিল প্রহ্লাদ, মিটাইলাম তার মনের স্বাদ। ভালোবেসে ছিল প্রহ্লাদ, মিটাইলাম তার মনের স্বাদ। বাবার সঙ্গে করে বিবাদ, বাবার সঙ্গে করে বিবাদ, বাবার সঙ্গে করে বিবাদ, তারই হলো জয়। ওগো তারি হলো জয় রে বাংলা, তারি হলো জয়। এই আমার ভালোবাসা তারি বাধা রই, আই আমার ভালোবাসে তারি বাধা রই। ওরে কে আমার ভালোবাসে তারি বাধা রই। আবার ঘুরিয়ে ঘুরিয়ে মাগান্ধারী আবার জিজ্ঞাসা করছে, যারা কৃষ্ণ ভক্ত, ধর্মচারী, গুণমধ্য, বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে সুদুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কাম সকলে অশান্ত। তাহলে কৃষ্ণ ভক্তের কাম জাগে না। কৃষ্ণ ভক্তের দেহে পাপ থাকে না। বাবার পাপ না থাকলে তার ছেলে মরে না। তাহলে অর্জুনের দেহে পাপ নাই, তাহলে তার ছেলে অভিমন্যু মরল কেন? এইটাই ভুল কথা। মরণে বসনে জীবের নিজ কর্ম ফলে, মানুষের জন্ম এবং মৃত্যু, জন্ম মরণ মানুষের নিজ কর্ম ফলে। কর্ম দোষে বাঁচে জীব, মরে অল্পকাল। এটা তার কর্মের ত্রুটি। এর জন্য বাবা মা দায়ী নয়, এতে বাবা মার কোনো দোষ থাকে না। জীব আপন কর্ম ফলে
পৃথিবীতে আসে আবার আপন কর্মের ফলে চলে যায়। ভুল মা, একথা ঠিক নয়। তবে অর্জুনের পুত্র অভিমন্যু কে? নাম যারে চন্দ্রদেব, উঠোয়ে গগনে। আমার কাছে শুনে যাও মা, অতীব যতনে। দক্ষ রাজার সাথী মেয়ে, বহিছে বাতাস, তার মধ্যে চাঁদ নিল মেয়ে হলো 27। 27টা মেয়েকে বিয়ে করেছিল চাঁদ। ধর্ম নিল 8টা, কথাই আমার ধর্ম। রুদ্রদেব নিয়েছিল মেয়েটা 11। 13 কন্যা নিয়েছিল কশ্যপ মহামুনি। 1 কন্যা নিল যিনি শিব শুল পানি। এই হলো 60 মেয়ে, মনে করো বিচার। এইবার শোনো তুমি চাঁদের ব্যবহার। হাজিয়ে দে রে 27টা রমণী চাঁদের ব্যবহার করে। একটাকে ভালোবাসে রেখে পক্ষ পরে। চাঁদ একটাকে বেশি ভালোবাসে আর 26টাকে অত ভালোবাসে। এই 26টা মেয়ে বাবার কাছে গিয়ে নালিশ করেছে, বাবা তোমার জামাই, আমরা 27টা বোন, এই 26টাকে 2 চোখে দেখতে পারে না, আর তোমার একটা মেয়েকে ভালোবাসে। তাই দুঃখ অভিশাপ দিয়েছে, তোর ক্ষয় রোগে হোগে রে। এক হচ্ছে শ্বশুরের অভিশাপ, আর আরেক হচ্ছে গুরু বৃহস্পতির অভিশাপ। তারাকে হরণ করেছিল। ব্রাহ্মণী হরণ করলে নাই কোনো ভয়, পক্ষে পক্ষে চাঁদ তোর হয়ে যাবে। গুরু পত্নী ব্রাহ্মণী তারা দেবীকে হরণ করেছিল। এই ক্ষয় রোগকে টিকাবার জন্যই এ তীর্থ সে তীর্থ গিয়ে স্থান পায় না, ক্ষয় হতে হতে মিলিয়ে যাচ্ছে। তখন দেবাদিদেব মহাদেব মাথায় ধারণ করলেন। বৈষ্ণবের চূড়াতে স্থান পেলেন চাঁদ। বলল আর এখান থেকে ক্ষয় হবে না। তাই তো হয়, চাঁদ পলকে পলকে ক্ষয় হয় কার? জীবের। আর শিবের তার ক্ষয় হয় না। বাবারে তার ক্ষয় হয় না। জীবের ক্ষয় হতে পারে না। শেষে গুরু গর্গদেব একবার আসলেন যে চাঁদ শিবের মস্তকে স্থান পেয়েছে। তাই গুরু গর্গদেব যখন আসলেন তখন শিবের মস্তকে থেকে আবার রোহিণীকে নিয়ে ওই মস্তকেই রতি ক্রিয়া শুরু করেছিলেন অহংকারে, মানে তাও দমে। তখনই গুরু গর্গমুনি অভিশাপ দিলেন, তুই গুরুদেবকেও যখন সম্মান করলি না, তুই মর্তলোকে গিয়ে জন্ম। তখন 26টা স্ত্রী দেখলো সম্পন্ন, ও আমাদের কাছে না থাক, ভালোবাসো না বাসো, তবু তো স্বর্গে ছিল, ওকে দেখতে পেতাম। তাহলে ও যদি চলেই যায় আমাদের দশা কি হবে? তখন 26টা পত্নী গুরু গর্গমুনির পা ধরে কেঁদেছে। গুরু গর্গমুনি বলেছিলেন, ঠিক আছে চাঁদ যাক, সুভদ্রার গর্ভে জন্ম নে, কিন্তু 16 বছর পরে আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে। এই চন্দ্রলোকে জন্ম নেবে, আবার ফিরে আসি। মহামানব জন আদালত, এই চাঁদ অভিমন্যুর উপর পৃথিবীতে এসেছে। এর মৃত্যু হলো কেন? জগতে তো সবাই মরবে, গুরুর অভিশাপে সে মরেছে চাঁদ, ফিরে গিয়েছে 16 বছর বয়সে। কিন্তু কৃষ্ণ ভক্ত অর্জুনের এমন ঘটনা ঘটলো কেন না? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সপ্তরথী ঘিরে অভিমন্যু যখন মৃত্যু হলো, অনেক দূরে ছিল অর্জুন, নারায়ণের সেনার সঙ্গে যুদ্ধ করছে।
ছেলের যদি কিছু হয় মায়ের বুকে ধাক্কা লাগে, বাবার মনে ধাক্কা লাগে, কিছু একটা ঘটলে ছেলে সর্বপ্রথম ধাক্কা লাগে মায়ের বুকে, তারপরে ধাক্কা লাগে বাবার বুকে। অর্জুন কৃষ্ণকে বলছে সখা যুদ্ধে মন বসছে না, বারবার মনে হচ্ছে আমার অভিমন্যুর কান্না আমার কানে বারবার ছুটে আসছে, বাবা গো বলে কাঁদছে, দয়া করে একবার রথ থেকে ফিরিয়ে নিয়ে চল। কৃষ্ণ তো জানে কি ঘটেছে, তাই অর্জুনের রথ থেকে ঘুরিয়ে যখন নিয়ে আসা হলো তখন তাকে যুধিষ্ঠির কাঁদছে, ভীম কাঁদছে, নকুল সহদেব কাঁদছে। অর্জুন জিজ্ঞেস করলেন দাদা কি হয়েছে? কেউ কথা বলছে না। ভীম বলল ভাই অভিমন্যু মারা গেছে সপ্তরথীর দ্বারা। তখন এই অর্জুন কৃষ্ণকে বলল সখা আমি আর সহ্য করতে পারছি না, আমার ছেলেটাকে একবার দেখাও। কৃষ্ণ বলে তুমি কথা বলবে? বলল মরা ছেলের সঙ্গে কথা বলবো কি করে? বলে আমি ইচ্ছে করে বলাবো, এর সমস্যা নেই। অর্জুনের হাত ধরে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে বললো ওই দেখো তোমার ছেলে চলে যাচ্ছে, চন্দ্রলোকে চলে যাচ্ছে, তুমি ডাক দাও। অর্জুন ডাকছে অভিমন্যু অভিমন্যু একবার তাকা, একবার তাকা। অভিমন্যু ফিরে তাকালো, বললো কে? বললো আমি তোর হতভাগ্য বাবা। বললো কোন বাবা? আমি 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি, 84 লক্ষ আমার পিতা, তার মধ্যে তুমি আমার কোন পিতা? বললো আমি তোর অর্জুন পিতা। বললো মিথ্যা কথা, পিতা এই জগতে কেউ কারো পিতা নয়, কেউ কারো পুত্র নয়। কস্য মাতা কস্য ভ্রাতা কস্য প্রাণে কায়া প্রাণে নাশবন্ধু কাকস্য পরিবেদনা। যেমন এক বৃক্ষ বহু রূঢ়া বহু পক্ষী বিহঙ্গমা প্রভাতে 10 দিকে পন্থা কাকস্য পরিবেদনা। কেউ কারো মা নয়, কেউ কারো বাবা নয়, কেউ কারো ছেলে নাই, যেমন একটা বৃক্ষ, সেই বৃক্ষে বহু পাখিরা বাসা বাঁধে। পাখির সঙ্গে গাছের কতটুকু সম্পর্ক না, যতটুকু নিশি ততটুকু নিশি প্রভাত হলে পাখিরা যে যার দিকে উড়ে যায়। তুমি আমার মায়া বৃক্ষ, ওই বৃক্ষে বাসা বেঁধেছিলাম বাবা, আমার মায়ার নিশি কেটে গেছে, আমি আমার দেশে চললাম, তুমি তোমার দেশে ফিরে যাও। মহামান্য জনার্দনাথ সম্পূর্ণ মহাভারত জনশিক্ষা, লোকশিক্ষা, রাজনীতি, ধর্মনীতি, শিক্ষানীতি, ন্যায়, কর্তব্য, নিষ্ঠা, আরে এখন বল আছে বাকি অন্ধকারে পালা যাচ্ছে। আমি অন্ধকারে মনে করলাম আছেন, আপনারা ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? তবে যে কজন আছেন আর যাবেন না বাবা, মিলন না দেখে গেলে বাড়ি গিয়ে মিলন মানে 1 মাস বুঝতে পারবেন। তাহলে কমিটির বাবুরা কই, তোমরা কোথায় আছো? মা গান্ধারী ক্রোধে অন্ধ হয়ে ভগবান কৃষ্ণকে অভিশাপ দিতে দাঁড়িয়ে গেলেন। কৃষ্ণ রে, আমার আত্মীয় স্বজনে যারা এই সংঘাতে জড়িয়ে যেমন বংশ ধ্বংস হয়ে গেল, কৃষ্ণ আমি তো অভিশাপ করলাম তোর 56 কোটি যদু বংশ ধ্বংস। এই গান্ধারীর অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ মাথা পেতে গ্রহণ করেছিলেন। আমিও তাই চাই দাপরের লীলা আমার শেষ হোক, এই সূর্য অস্তান্বিত হোক, নতুন সূর্যের উদয় হোক, আসবো নদীয়াতে কৃষ্ণ রূপে থাকবো নামা, আসবো গৌর রূপে। অতএব হ্যালো হ্যালো কই কমিটি কারা আছে বাবু? হ্যালো আচ্ছা বল তোমরা কি দেবে বল? কমিটি ছেলে কোথায় গেল? হ্যালো হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বসুন বলো। এবার আমরা এখানে একজনও যাবেন না, যে কজন উঠবেন না
এবার গানের শেষে মূল আশা চলো বলে কাটিব দুজন